والسلام على سيد الكونين والثقلين وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের ইত্তেফাকের শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত সম্মানিত নায়করাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা আমাদের আল ফাতওয়া আস-সিরাজিয়া কিতাবের বাবু সাজদাতুস সাহওয়ে এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে কিছুটা আলোচনা করি, আর তার বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। মান সাহা মিরারান কাফাতু সাজদাতানি। মান সাহা মিরারান, যে ব্যক্তির ওয়াজিব তরক হয় বারবার। নামাজের ওয়াজিব 14টি দেখা যায় একাধিক অংশ ছুটে যায়। যেমন সে হাতে পড়ে, তার হাতে ছুটে গেছে। এরপরে হয়তো সে দোয়ায় কুনুত পড়ে নাই, দোয়ায় কুনুত না পড়িয়া সে রুকুতে চলে গেছে। এভাবে যদি 14টি ওয়াজিবের কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায়, আমরা জানি তাকে সাহস সাজা দিতে হয়। কিন্তু যদি একাধিকবার বললে হয়, তাহলে সাহস সাজা কয়টা দিতে হবে? উত্তর হলো ফাতহু সাজদা, তার জন্য দুটি সিজদাই যথেষ্ট। সাহস সাজা তো দুইটি হয়, ওই দুইটি দিলে হবে। লাউ সাহা মান ওয়া সাজাদা, যে ব্যক্তি একবার বলছে, এবার সাহস সাজদা। সুম্মা সাহা সানিয়ান লা সাহওয়া আলাইহি, সিজদা করার পরে আবার ভুল করেছে, আবার ভুল করার পরে সে যদি কি করে, আবার কি সাহস সাজা দিতে হবে কিনা? লা সাহওয়া আলাইহি, তার জন্য কোনো সাহস সাজা ওয়াজিব হবে না। একবার ভুল করেছে, ভুলের সেজদাও দিয়েছে। দ্বিতীয়বার ভুল করেছে, তার দ্বিতীয় ভুল করার অপশনটা কোন জায়গায়, কখন ভুল করে? সেটা হলো, ভুল করার পরে যখন সালাম পেলো, ডান দিকে সালাম ফেরানো হলো, এখন সে সেজদা দিবে। ওইটা সেজদা দেওয়ার পরে সে কি করলো? আশা হল না পড়ে দুরূদ ইব্রাহিম পড়া শুরু করে দিল। যখন দুরূদ ইব্রাহিম পড়া শুরু করে দিল, তাহলে এখানটা ও আজ ছুটে গেছে। দুরূদ ইব্রাহিম পড়ার পরে, দোয়ায় মাসরা পড়ার পরে তার কি হইলো? আমি তো কি করি নাই, সাহসিদা তো আমি তো তাসাদ পড়ি নাই। তখন সে সালাম ফিরে ফেলছে, তাহলে তার জন্য আর দ্বিতীয়বার সাহসিদা দিতে হবে না, নামাজ হয়ে যাবে, অসুবিধা নাই। إذا قرأ القرآن في سجوده أو في تشهده سهوا سجد للسهو। কোন ব্যক্তি যখন ভুল করবে, রুকুতে কেন পড়ে? রুকুতে সুবহান রাব্বিয়াল জায়গায় সে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, অথবা পড়েছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেখান থেকে তার মনোনিত করে কি হলো, তেলাওয়াত শুরু করে দিল, শুরু দিয়ে অথবা সেজদা দিয়ে শুরু করে দিল। আসিফ আল্লাহ সে সাব্বিহিস রাব্বিকাল আলা পড়তেছে, সুবহান রাব্বিয়াল আলা জায়গায় সাব্বিহিস রাব্বিয়াল আলা পড়ছে, তার কেরাত হয়ে গেছে। আপনি তাশাহুদিহি, অথবা ব্যক্তি যখন তাশাহুদ পড়বে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা পড়বে। কিন্তু সে এটার জায়গায়, তাশাহুদের জায়গায় সে পড়তেছে কি, যে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল জাআল তাদলিল
রুকুতে যদি সে কোরআন তেলাওয়াত করে, সিজদাতে কোরআন তেলাওয়াত করে, অথবা তাশাহুদ পড়ার পরে সে কোরআন তেলাওয়াত করে, কি কাজ? সাজদা লিসাহয়ে, তাহলে সে সাহু সিজদা দিতে হবে। ওয়ালাউ তাশাহাদা হালা কিয়ামিহি আও রুকুইহি আও সুজুদিহি লা সাহওয়া আলাইহি। কিন্তু উল্টাটা হয়, কোনো ব্যক্তি যদি তাশাহুদ পড়ে, তাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে শেষ পর্যন্ত, এটা যদি পড়ে হালা কিয়ামিহি, দাঁড়ানো অবস্থায়, আও রুকুইহি, অথবা রুকু থাকা অবস্থায়, আও সুজুদি, অথবা সিজদা থাকা অবস্থায়, সে সাহু সিজদা দিবে কি দিবে না? লা সাহওয়া আলাইহি, তার কোনো সাহু সিজদা দেওয়ার প্রয়োজন নাই, সাহু সিজদা দিতে হবে না। ইযা ক্বারা আল ফাতিহা ফিল উলায়াইনি মাররাতাইনি মুতাওয়ালিয়াতাইনি, যদি সূরা ফাতিহা পড়ে প্রথম দুই রাকাতে মাররাতাইনি দুইবার, সূরা ফাতিহা দুইবার পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন পড়ে, আবার পড়ে দি সূরা ফাতিহা, بخلاف ما إذا قرأ الفاتحة ثم السورة ثم الفاتحة। কিন্তু যদি ঘটনা উল্টা করে, উল্টা কি করে? যদি সূরা ফাতিহা পড়ে, তারপর নয়, তারপর সূরা ফাতিহা পড়লো, এরপরে সূরা, যে কোনো একটা সূরা পড়লো, এরপর সূরা ফাতিহা পড়লো, মানে সূরা ফাতিহা পড়লো দুইবার, দুইবার পর্যন্ত মধ্যখানে একটা সূরা ফাসলা আছে, একেবারে অ্যাডজাস্ট না, তাহলে তো আর সাহসের ওয়াজিব হবে না। এখানে কারণটা হলো, সূরা ফাতিহার পরে অন্য সূরা বিলম্ব না করে পড়াটা হলো ওয়াজিব। যখন অন্য সূরা, সূরা ফাতিহা পড়ার দুইবার পড়ার কারণে বিলম্ব হলো, বিলম্বের কারণে হলো তাকে সাজদা দিতে হলো। কিন্তু সূরা ফাতিহা দুইবার পড়লো, যে একবার পরে আরেকটা সূরা, এরপর আবার সূরা ফাতিহা, তাহলে আরেকটা কেরাত পড়তে তার বিলম্ব না হওয়ার কারণে তার উপরে সিজদা ওয়াজিব না। ইযা ক্বারা ফিল উখরাইনি সূরা লা সাহওয়া আলাইহি, যদি কোনো ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ 2 রাকাতে সূরা পড়ে, অথবা প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা সূরা মিলে, কিন্তু যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা তো শেষ 2 রাকাতে পড়ছে, তারপর আবার আরেকটা মিলাইলো ভুলে, লা সাহওয়া আলাইহি, তাহলে এই ভুলে কোনো সাহু সিজদা নেই। ইযা জাহারা বিস সানা ওয়া তাশাহুদ সাহিয়াল লা শাইআ আলাইহি, যখন তাশাহুদ জোরে পড়ে, সানা জোরে পড়ে ভুলে, লা শাইআ আলাইহি, তাহলে এটার জন্য কোনো সাহু সিজদা দিতে হবে না। ইযা কামা ইলা সালিহাতি সাহিয়ান ওয়া লাম ইয়াজলিস ওয়া লাম ইয়াস্তাবি কায়িমান, কোন ব্যক্তি যখন 2 রাকাত নামাজ পড়ার পরে 3 রাকাতের জন্য যায়, একটু 1 মিনিট সময় নিচ্ছে, 1 মিনিট। ওস্তাদ, আপনার মাইক বন্ধ, কথা শোনা যাচ্ছে না কিছু।
ওস্তাদ সময় নিছে, 1 মিনিট সময় নিছে। ইকবাল ভাই, ওস্তাদ 1 মিনিট সময় নিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে, এই জন্য আমি ভিডিওটা হয়তো অফ রাখতেছি। স্ক্রিনশট তো দেখা যায় না? জি ওস্তাদ, জি জি জি। হ্যালো। إذا জি قام إلى দেখা যাচ্ছে। إذا قام إلى الثالث ساهيا ولم يجلس ولم يستوي قائما। কোন ব্যক্তি যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায় ভুলে, মানে নামাজ পড়বে 2 রাকাত, কিন্তু তিনি 2 রাকাতের পরে 2 রাকাত পড়ার পর দাঁড়িয়ে গেছেন, ওয়ালাম ইয়াজলিস বসেন নাই, ওয়ালাম ইয়াস্তাবি কায়মান আবার সোজাসুজি দাঁড়ান নাই, মানে দাঁড়ানোর পর্যায়ে আছে কিন্তু এখনো পুরোপুরি দাঁড়ান নাই। ফাইন কানা ইলাল কুউদি আকরাবু ফাইন্নাহু ইয়াকউদু। এখন তিনি যে অবস্থা আছে এই অবস্থায় তার দাঁড়ানোটা কাছে নাকি বসাটা কাছে এটা দেখতে হবে, যে তিনি বেশিরভাগ দাঁড়ায় গেলেন, বেশিরভাগ উঠে গেলেন, নাকি এখনো বেশিরভাগ উঠেন না, এখন কম ভাগে এর মধ্যে আছেন। তাহলে ফাইন কানা ইলাল কুউদি আকরাবু, যদি বসাটা হয় কাছাকাছি, মানে এখনো পুরোপুরি দাঁড়ান নাই, ফাইন্নাহু ইয়াকউদু তাহলে তিনি বসে যাবেন। যে তিনি হয়তো, আমরা যে পার্সেন্টেজ হিসাব করি, তার হয়তো 40% তিনি দাঁড়ালেন, এখন 60% রয়ে গেছে, তাহলে এটাকে বসার নিকটবর্তী বিদায় এটাকে আমরা বসা ধরবো। আর বসা ধরলে তিনি বসে যাবেন। আর যেহেতু বসে গেছেন, এরপরে তিনি তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। ওয়ালা শাইয়া আলাইহি, এটার জন্য তাকে কোনো কিছু করতে হবে না। ওয়াইন কানা ইলাল কিয়ামি আকরাব, কিন্তু যদি 60% যদি তিনি দাঁড়িয়ে যান, লা ইয়াকউদু তাহলে তিনি আর বসবেন না। ওয়ায়াতিমুল আরবা, তিনি 4 রাকাত নামাজ মিলিয়ে পড়বেন। তিনি 2 রাকাত নামাজ পড়তেন কিন্তু এখন পড়বেন 4 রাকাত। ওয়ায়াসজুদু লিসাহওয়ে কাইফামা কান, এবং তিনি সাহু সুজদা করবেন কাইফামা কান, যেভাবে সাহু সুজদা করার দরকার সেভাবে তিনি করবেন। তাহলে আমরা যেটা জানলাম, 2 রাকাত বিশিষ্ট নামাজ যদি পড়ার সময় কোনো ব্যক্তি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায় ভুলে, তাহলে এবার দেখতে হবে তিনি দাঁড়ানোটা কি বেশি করি নাকি বসাটা বেশি করি। যদি দাঁড়ানোটা হয় 40%, তাহলে তিনি বসে যাবেন। আর যদি হয় 60%, তাহলে তিনি দাঁড়িয়ে যাবেন। আর দাঁড়িয়ে গিয়ে বাকি 2 রাকাত পড়ে তিনি টোটাল 4 রাকাত নামাজ পড়বেন এবং সাহসুদ দেবেন। এরা জাদা ফি তাশাহুদিল আউয়াল, যখন কোন ব্যক্তি প্রথম বৈঠকে তাশাহুদে বৃদ্ধি করে, রব্বানা লাকাল হামদ কুল্লুহু আও মিসলাহু, যে রব্বানা লাকাল হামদ পড়ে তাশাহুদের মধ্যে, আত্তাহিয়াতের মধ্যে প্রথম বৈঠকে, এটা কি যে রব্বানা লাকাল হামদ বলছে, অথবা সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, অথবা সুবহানাল্লাহ পড়ছে, যাই পড়ুক না কেন, এটা পড়ছে সাহওয়ান বলে। মূলত তিনি তাশাহুদ পড়ে তিনি হয় সালাম ফেরানো, দুরূদ শরীফ পড়বেন, অথবা তাশাহুদ পড়ে তিনি উঠে যাবেন। কিন্তু তিনি কি করলেন, না উঠে রব্বানা লাকাল হামদ পড়ছেন, পুরোপুরি পড়ছেন, অথবা রব্বানা লাকাল এতটুকু পড়ছেন, অথবা সুবহান রাব্বিয়াল আলা এতটুকু পড়ছেন, লা শাইয়া আলাইহি, তাহলে তাকে কোনো সাজদা দিতে হবে না। কিন্তু ওয়ালা ওয়াজাদা ফীহি ক্বালুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ লাযিমাতহু সাজদাতা সাহু, কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে, রব্বানা লাকাল হামদ না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে, লাযিমাতহু সাজদাতা সাহু, তাহলে তাকে সাজদা লাজিম দিতে হবে। عند السيد الإمام أبي الشجاع رحمه الله تعالى وقال الشيخ الإمام الحسن الماتريدي رحمه الله تعالى لا। আর শাইখ আবুল হাসান আল মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন না, এখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পড়লে তাকে সাজদা দিতে হবে না, যে পর্যন্ত মা লাম ইয়াকুল ওয়া আলা আলি মুহাম্মদ, যে পর্যন্ত তিনি ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই পর্যন্ত পড়লে তাকে সাজদা দিতে হবে। শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লে সাজদা দিতে হবে না। এই কথা বলছে আবুল হাসান মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা। রাজুলুন সাল্লা যুহরা খামসান,
একজন ব্যক্তি 5 রাকাত নামাজ পড়লো, ওয়াকাদা ফির রাবিয়াতে কদরা তাশাহুদ, 4 রাকাত নামাজ পড়ার সময় যে তিনি দ্বিতীয় বৈঠক বসলেন, দ্বিতীয় বৈঠকে তিনি তাশাহুদ পরিমাণ বসছেন, আত্তাহিয়াতু পড়ছেন। আত্তাহিয়াতু পড়ার পরে তিনি দাঁড়িয়ে গেলেন 5 রাকাত পড়ার জন্য। এই যে 5 রাকাত পড়া, এটা কিন্তু ভুলে দাঁড়িয়ে গেলেন। যেহেতু তিনি দাঁড়িয়ে গেলেন, এখন কি করবেন? ফাইন্নাহু ইউদিফু ইলাইহা রাকাতান উখরা, তাহলে তিনি আরো 1 রাকাত নামাজ মিলিয়ে পড়বেন। 5 রাকাতের পরে আরো 1 রাকাত, 6 রাকাত নামাজ মিলিয়ে পড়বেন। সুম্মা ইয়াতাশাহাদু, এরপর তাশাহুদ পড়বেন। ওয়া ইউসাল্লিমু, এরপর সালাম ফিরাবেন। সুম্মা ইয়াসজুদু, এরপরে সাহু সিজদা দিবেন। সাজদাতাই সাহু, 2টি সাহু সিজদা দিবেন। সুম্মা ইউসাল্লিম, এরপর সালাম ফিরাবেন। ওয়া তামামুহা ফিল জামি, তাহলে তার নামাজটা পূর্ণ হয়ে যাবে। তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজের জায়গায় যদি 5 রাকাত পড়তে যায়, তাহলে সেখানে কি করতে হবে? 6 রাকাত মিলিয়ে তাশাহুদ পড়বে, সালাম ফিরাবে, সাহু সিজদা পড়ে নামাজ শেষ হবে। আমরা আগে যে পড়ছি, 2টা নামাজ যদি কোনো ব্যক্তি 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে সেখানে কিন্তু একটা আছে ওয়ালাম ইয়াজলিস ওয়ালাম ইয়াস্তাবি কায়মান, এই কথাটাও সেখানে প্রযোজ্য। ওয়ালাম ইয়াজলিস ওয়ালাম ইয়াস্তাবি কায়মান, এই কথা সেখানে প্রযোজ্য। রাজুলুন সাজাদা সাজদাতাস সাহওয়ে, এক ব্যক্তি সাহু সিজদা 2টি দিল। 2টি দেওয়ার পরে সুম্মা রাদা, সাহু সিজদা দেওয়ার পর তাই খেয়াল করলেন, না আমি নামাজ আরো 2 রাকাত পড়ি, আরো 2 রাকাত পড়ে আমি 4 রাকাত মিলাই বা 6 রাকাত মিলাই। লাইসা লাহু যালিক, সাহু সিজদা দেওয়ার পরে তার এই সুযোগ নেই। তাহলে এখানে যেটা বলতেছিলাম সেটা হলো, সাহু সিজদা দেওয়ার পরে যদি মনে করে আমার নামাজটা আমার 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লাম, 2 রাকাত পড়ার পরে এখন তো আমি সাহু সিজদা দিয়ে দিলাম, তাহলে আবার 2 রাকাত মিলানোর তার সুযোগ নাই। লাইসা লাহু যালিক, এই সুযোগ নাই, নামাজ আবার প্রথম থেকে পড়বেন তিনি। ইদা সাল্লামা ওয়া আলাইহি সাহওয়ান, একজন ব্যক্তি সালাম ফিরালো, সালাম ফিরানোর পর ওয়া আলাইহি সাহওয়ান, তার উপরে সাহু সিজদা ওয়াজিব ছিল। যে কোনো একটা ওয়াজিব ছুটে গেছে, সাহু সিজদা ওয়াজিব ছিল। ফাদাখালা রাজুলুন ফি সালাতিহি, এখন একজন মাসবুক ব্যক্তি আসিয়া নামাজে প্রবেশ করলো। ফাইন সাজাদাল ইমাম লিসাহওয়ে, মাসবুক ব্যক্তি যখন আসি নামাজে ঢুকলো, ঢুকার পরে ইমাম সাহেব যখন সাহু সিজদা দিবেন, কানা দাখিলান ফি সালাতিহি, সে নামাজের ভিতরে প্রবেশ করেছে বিদায় তাকেও সাহু সিজদা দিতে হবে। ওয়াইল্লা ফালা, কিন্তু যে নামাজে প্রবেশ না করে ইমাম সাহেব যদি এর আগে সালাম ফিরে ফেলেন, কেমন, সালাম ফিরে ফেলেন, তাহলে তাকে আর এই সাহু সিজদা দেওয়ার প্রয়োজন নাই। মানে সাল্লামা আলাইহি সাহওয়ান, যে সালাম ফিরানোর পরে সাহু সিজদা মনে হলো যে তার সাহু সিজদা ওয়াজিব ছিল। এখন সালাম ফিরানোর পরে তিনি কি করলেন? নামাজে এই অবস্থায় বসে গেলেন ইমাম সাহেবের সাথে। আর ইমাম সাহেব তো সাহু সিজদা দেওয়ার পরে তিনি আবার সাহু সিজদা দিলে তিনি তাশাহুদ করতেছেন। ফাইন সাদার ইমাম নিসাও, ইমাম সাহেব সাহু সিজদা দিলে কানা দাখিলান ফি সালাতিহি, তাহলে তিনি নামাজে প্রবেশ করেছেন বলে ধর্তব্য হবে। তার মানে তিনি জামাত পাবেন। ওয়াইল্লা ফালা, নতুবা তিনি জামাত পাবেন না। ওয়াইদা তারাকা কিরাআত তাশাহুদ, কিন্তু যদি কোনো ব্যক্তি তাশাহুদ পড়াটা ছেড়ে দেয়, আবিল কুনুত ফিল বিতর, অথবা বিতর নামাজে দোয়ায় কুনুত পড়া ছেড়ে দেয়। কোনো ব্যক্তি তাশাহুদ পড়া ছেড়ে দেয় অথবা বিতরের নামাজে দোয়ায় কুনুত পড়া ছেড়ে দেয়, আর তাকবীরাতুল ঈদাইন, অথবা ঈদের নামাজের তাকবীর ছেড়ে দেয় সাহওয়ান, ভুলে, ফাআলাইহি সাজদাতাস সাহওয়ে, তাহলে তার উপরে সাহু সিজদা ওয়াজিব হবে। তাহলে কি ছেড়ে দিলে? তাশাহুদ ছেড়ে দিলে, দোয়া কুনুত ছেড়ে দিলে, ঈদের নামাজের তাকবীর ছেড়ে দিলে তাকে সাহু সিজদা ওয়াজিব। কিন্তু বিখিলাফে মা ইযা তারাকাল ইস্তিফতাহ, কিন্তু কোন ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা ছেড়ে দেয়, নামাজে শুরু করবে সেটাই ছেড়ে দেয়, আল্লাহু আকবার ছেড়ে দেয়, আও তাকবীরাতির রুকু'i ওয়াস সুজুদে, অথবা রুকু এবং সিজদার তাকবীর ছেড়ে দেয়, আও তাসবিহাতিহিমা, অথবা তাসবিহ, রুকু তাসবিহ সিজদা তাসবিহ ছেড়ে দেয়,
এদা তারাকা ইস্তেফতা, মানে যখন নামাজ শুরু করবে যার দ্বারা তাকবীর তাহরিমা দ্বারা তো নামাজ শুরু করবে, কিন্তু তাকবীর তাহরিমা দ্বারা নামাজ তিনি শুরু করেন, এমনি তাকবীর বলছে, কিন্তু তার তাকবীর তাহরিমা নিয়ত ছিল না। রুকু তাসবিহ সেজদা তাসবিহ তিনি ছেড়ে দিলেন, রুকুতে যাওয়ার সময় সেজদা দেওয়ার সময় আল্লাহু আকবার এটা ছেড়ে দিলেন, তাহলে তার সাজদা ওয়াজিব হবে না। এখন তাকবীর তাহরিমা বলা ফরজ, এক ব্যক্তি তাকবীর তাহরিমা ছেড়ে দিল, তার সাজদা হলো না, সাজদা ওয়াজিব হলো না। কেন হলো না? যদি টোটালি তাকবীর তাহরিমা ছেড়ে দেয় তার নামাজই হবে না। সাজদা ওয়াজিব হবে ওয়াজিব তরক করলে, ওয়াজিব ছেড়ে দিলে, ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবে। কিন্তু যেখানে ফরজ ছুটে যায়, ফরজ ছুটে গেলে তো নামাজই হবে না, তাকে আবার নামাজ প্রথম থেকে পড়তে হবে, দৌড়াই পড়তে হবে। ইযা সাহা ফি সালাতিহি ফালাম ইয়াদরি সালাসান সাল্লা আম আরবাআন, একজন ব্যক্তি নামাজে ভুলে গিয়েছে, সে নামাজ কয় রাকাত পড়লো, 3 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো, ভুলে গেছে। ওয়াসাহু লাইসা বিআদাতিন লাহু, এবার ভুল করাটা তার অভ্যাস নয়, এই ভুলটা তার অভ্যাস নয়, হয়ে গেল হয়তো 2-6 মাসে তার ভুলটা হয়ে গেল। ইস্তাকবালাস সালাহ, তাহলে সে নামাজ প্রথম থেকে শুরু করবে। যে যার ভুল হয় না, অহরহ যার ভুল হয় না, তার ভুল যদি কখনো হয়ে যায় তাহলে সে নামাজ প্রথম থেকে পড়বে। ইন ওয়াকাআ যালিকা গায়রা মাররাতান, যদি বারবার হয়, একবার নয় বারবার যদি ভুল হয়, দেখা যায় সপ্তাহে হয়তো একদিন হইলো, অথবা দৈনিক একদিন হইলো, অথবা ফজরের নামাজের সময় হইলো, আবার এশার নামাজের সময় হলো, আবার 1 সপ্তাহ পরে হলো, তার ভুল এভাবে ভুল হওয়াটা তার জন্য অস্বাভাবিক না, স্বাভাবিক। তাহারা সওয়াব, তাহলে সে ফিকির করবে আমার নামাজ আসলে 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, সে ফিকির করবে, চিন্তা করবে। চিন্তা করার পরে সঠিক সিদ্ধান্ত পৌঁছবে, পৌঁছার পরে সে নামাজ ক্লিয়ার করবে, ওয়াসাজাদা লিসাহওয়ে, এবং সাজদা দিবে। তাহলে যার বারবার যার ভুল হয় তাকে সাজদা দিতে হবে, এবং সে তাহারি করবে, গবেষণা করবে, অনুসন্ধান করবে আমার নামাজ কয় রাকাত হলো, নামাজের ভিতরে গবেষণা করবে। কিন্তু যদি যার ভুল হয়, যার ভুল এভেলেবল হয় না, আমি আজকে 12-13 বছর, 2015 থেকে 2026 সাল পর্যন্ত, 6 6 6 12 12 বছর একজন ইমামের পিছনে 5 জায়গা নামাজ পড়ি। এই 12 বছরে আমি তাকে কখনো সাউসুদা দিতে দেখি নাই, সাউসুদা তার ওয়াজিব হয় নাই। আবার বিপরীতে দেখা যায়, মাঝে মাঝে কোনো মসজিদে গেলে দেখা যায় যে তিনি বারবার ভুল করেন। তাহলে ভুল হয় না এমন মানুষও একেবারে ভুল হওয়াটা স্বভাবগত নয়, এরকম অনেক লোক আছে। আবার ভুল অহরহ হয়, এরকম অনেক লোক আছে। তো ভুল হয় বেশি, এরকম লোক বেশি। তাহলে যার ভুল হয় কদাস, 2-4 5 করে হয়, তাহলে সে কি করবে, নামাজ দৌড়ায় পড়বে। আবার যদি যার ভুলটা এভেলেবেল হয়, তাহলে সে গবেষণা করবে, চিন্তা করবে, ফিকির করবে যে আমার নামাজ কয় রাকাত হলো, এরপরে সে সাহস দিবে। আল্লাহিকু লা ইউতাবিউল ইমাম ফি সাজদাতিস সাহওয়ে, আমি এবার একজনকে একটা পরীক্ষা করি। কাকে পরীক্ষা করবো, উপস্থিত আজকে কম। জনাব রাসেল, এমডি রাসেল, আপনাকে পরীক্ষা করি। আমরা সম্ভবত গত সপ্তাহে 3 প্রকার মুসল্লির কথা আমরা আলোচনা করেছি, 3 প্রকার মুসল্লি। জি, আমি গত সপ্তাহে ছিলাম না নামাজ হুজুর, আসরের ছিলেন না? ক্লাসটা। না, তারপর বলেন হুজুর, দেখি পারি কিনা। সে লাহেক কাকে বলে, লাহেক? লাহেক, মাসবুক, মুদরিক, 3 প্রকার জি, মুসল্লির কথা আমরা আলোচনা করেছি। লাহেক জি, কাকে বলে, মাসবুক কাকে বলে, মুদরিক কাকে বলে? আচ্ছা। যিনি মাসবুক আপনার হলো গিয়া শুরুর 1 রাকাত পায় না, হ্যাঁ,
আর আর একটা কি লাহেক, বলেন হুজুর? লাহেক আর একটা হইলো আচ্ছা আমি হুজুর লাহে, আমি বলি, আর হচ্ছে শুরু ইমামের। হ্যাঁ বলেন। আর লাহেক হইলো যে যে ইমাম সাহেবের আহ, শুরু থেকে যিনি ও ই করে তবে ই করে মানে শুরু থেকে থাকে, মানে শুরুর থেকে সে যে পায় সেই লাহেক, জামাতে যে অংশগ্রহণ করে। ঠিক আছে, মাশাআল্লাহ। শুরু থেকে ফাইলেন কিন্তু শেষ দিকে ফাইলেন না, হুম। তার হয়তো ছুটে গেছে, অথবা জি মাঝখান দিয়ে ফান নাই, জি ওদের ছুটে গেছে। প্রথম ফাইলেন শেষ হবার মাঝখান দিয়ে ফান নাই, অর্থাৎ প্রথম জি। পাইছেন শেষের দিকে ফান নাই, এই ব্যক্তি হলো লাহেক। লাহেক। মুদ্রিক হলো যিনি আগা গড়া ফাইলেন, তিনি হলেন মুদ্রিক। আর মাসবুক যিনি শুরুতে ফান নাই, শেষের দিকে পাইছেন, জি, এই যে তিনি মাসবুক। হলেন মাসবুক। বুঝতে পারছে? জি মাশাআল্লাহ, মোটামুটি পারলেন। এখন লাহেক যিনি নামাজ প্রথম দিক থেকে ইমাম সাহেবের সাথে পড়ছেন, লা ইউতাবিউল ইমাম ফি সাজদাতিস সাহওয়ে, এখন তিনি ইমাম সাহেবের সাথে সাহু সিজদা দিবেন না, ইমাম সাহেবের সাথে তিনি সাহু সিজদা দিবেন না। লা ইউতাবিউল ইমাম, ইমাম সাহেবের অনুসরণ করবেন না, ফি সাজদাতিস সাহওয়ে, সাহু সিজদার ক্ষেত্রে। ওয়াইন্নামা ইয়াতি বিহি ফি আখির সালাতিহি, তিনি সাহু সিজদাটা দিবেন একেবারে নামাজের শেষের দিকে। বলতে হয় যে তার নামাজে ছুটে যায়, যদি ওই নামাজটা তাকে পড়তে হবে, আর ওই নামাজটা হলো তার শেষের দিকের নামাজ। ইমাম সাহেব যেহেতু শেষ বৈঠকে সালাম ফিরান, ওই ব্যক্তি শেষ বৈঠকে সালাম ফিরাবেন। আর যেহেতু শুরু থেকে ফাইলেন, তিনি হুকুম আর মাসলুকুর হুকুম এক না। এবার আসলে মাসলুকুর হুকুম কি? আল মাসবুকু ইযা কামা ইলা কাযাই মা সাবাকা, মাসবুক ব্যক্তি তার যে নামাজ অতিক্রম হয়ে গেছে সেই নামাজ পড়ার জন্য তিনি দণ্ডায়মান হলেন, দাঁড়ালেন। তো এই যে প্রথম রাকাত পান নাই বা দ্বিতীয় রাকাত পান নাই বা প্রথম দুই রাকাত পান নাই, তিনি এই দুই রাকাত পড়ার জন্য অথবা এক রাকাত পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। এই যে ইমাম সাহেব সালাম ফিরালো, তিনি দাঁড়িয়ে গেলেন। সুম্মা তাযাক্কারাল ইমাম আন্না আলাইহি সাহওয়ান, ইমাম সাহেব তো সালাম ফিরালেন, দুই দিকে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে এবার ইমাম সাহেবের খেয়াল হলো, আরে আমার তো সাহসিদা রয়ে গেছে, আমার তো সাহসিদা রয়ে গেছে, কিন্তু মুসল্লি তো দাঁড়িয়ে গেছে, জি। মাসরুক তো দাঁড়িয়ে গেছে। এবার কি করবে? ফাইন লাম ইউকাইয়িদ রাকাতান বিসাজদাতি তাবা ইমামাহু, এবার কাজ কি? কাজ হইলো, যিনি মুসল্লি তিনি যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর তিনি কি সেজদা দিয়েছেন কিনা, রুকু করলেন, সেজদা করলেন কিনা। যদি তিনি এক রাকাত সেজদার মাধ্যমে কমপ্লিট করেন, তাবা ইমামাহু, তাহলে এবার ইমামের অনুসরণ করবেন। তার মানে ইমাম সাহেবের অনুসরণ করবেন। ইমাম সাহেব যে এবার সাহসিদা দিবে, খেয়াল হইতে পারে, তাহলে ওই ব্যক্তি কি করবে? সাহসিদা দিবে। ওয়াইন লাম ইউতাবিহু লাম তাফসুদ সালাতুহু, কিন্তু যদি সে মনে করে না, আমি তো দাঁড়িয়ে গেছি, আমি সিজদা করলাম, আমাদের এক রাকাত শেষ, এখন আমার ইমাম সাহেবের আর কি করা দরকার নাই, অনুসরণ করা দরকার নাই, ইমাম সাহেব যা হওয়ার হয়েছে, তাহলে ওই ব্যক্তির নামাজ ফাসিদ হবে কিনা? লাম তাফসুদ সালাতুহু, তার নামাজ ফাসিদ হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু ওয়ালা কাইয়াদা রাকাতান বিসাজদাতি, এখানে ফাইনলাম, না এখানে ভুল করলাম, ফাইনলাম ইউকাইয়িদ রাকাতান বিসাজদাতি, সেজদা দেন নাই, কতটুকু দিলেন, এখনো সেজদা দেন নাই, তাহলে তিনি কি করবেন? ইমাম সাহেবের অনুসরণ করবেন। এখানে লামটা আমি অর্থ তুলতে পারি না এই সময়। ওয়াইল্লাম ইউতাবিহু, যদি ইমাম সাহেব অনুসরণ না করে রুকু করলে হয়তো এখনো সেজদা যায় নাই, তাদের নামাজ ফাসিদ হবে না। কিন্তু যদি এক রাকাত সেজদার মাধ্যমে কমপ্লিট করে, সুম্মা তাবাহু, কমপ্লিট করার পরে এবার বলছে আমি ইমাম সাহেবের সাথে গিয়ে শরীক হই, তাহলে তাফসুদু, তার নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। আল ইমাম ইযা যান্না আন্না আলাইহি সাহওয়ান ফাসাজাদা ফাতাবাআহু আল মাসবুক ক্বাবলা আন ইউকাইয়িদা রাকাতান বিসাজদাতি, ইমাম সাহেব হুজুর ইযা যান্না, তিনি ধারণা করলেন, আন্না আলাইহি সাহওয়ান, তার উপরে সাহু সিজদা ওয়াজিব, ফাসাজাদা, তিনি সাহু সিজদা দিলেন, সিজদা একটি দিলেন অথবা দুইটি দিলেন, ফাতাবাআহু আল মাসবুক,
এবার মাসরুফ ব্যক্তি ইমাম সাহেব অনুসরণ করলো কাবলা ইউকাইয়িদ রাকাতান বিসাজদাতে, যে ইমাম সাহেব যে এক রাকাত সিজদার মাধ্যমে কমপ্লিট করার পূর্বেই সে কি করলো, মাসরুফ ব্যক্তি ইমাম সাহেব অনুসরণ করলো তথা সাজদা দিল। সুম্মা তাবায়ানা আন্নাহু, অথবা তার কাছে স্পষ্ট হয়ে গেল, স্পষ্ট কার, ইমাম সাহেব, ইমাম সাহেব স্পষ্ট হলো যে আমি ধারণা করছি যে আমার উপর সাজদা, না আমার উপর সাজদা ওয়াজিব হয় নাই। সুম্মা তাবায়ানা, অথবা তার উপর কি স্পষ্ট হলো, আন্নাহু লা সাহওয়া আলাইহি, তার উপর সাজদা ওয়াজিব নয়, এটা তার খেয়াল হলো, স্পষ্ট হলো। আগে তো ধারণা করছে, পরে ধারণা যখন ভালো করে খেয়াল করলো বলছে বলছে না, আমার উপর কোনো সাজদা ওয়াজিব হয় নাই। قال حسن رحمه الله تعالى لا تفسدوا، وقال الشمس الأئمة السرسي رحمه الله تعالى والشيخ الإمام الإسبيجابي رحمه الله تعالى تفسدوا। তাহলে এখানে দুইটা কাউল পাওয়া যায়। এক কাউল হলো আল্লামা হোসেন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন নামাজ ফাসিদ হবে না। আবার শামসুল আইম্মা সারাকসি, শেখ ইসবিজাবি রাহিমাহুল্লাহ তাআলা, এই দুইজন নামাজ ফাসিদ হয়ে যাবে। কত হলো ফাসিদ হওয়ার উপরে। লাউ তাআলা আয়াতান সাজদাতান ফি সালাতি, কোন ব্যক্তি একটি আয়াত তেলাওয়াত করে, ওই আয়াতটি হলো তেলাওয়াতের সিজদা। অনাসিয়াহা, অনাসিয়াহা, অথবা সে ভুলে গেল। সুম্মা যাকারাহা, অথবা সে তার খেয়াল হইলো যে আমার তো একটা সেজদা দিই নাই, তেলাওয়াতের সিজদা দিই নাই। ফাআলাইহি, তার কি সাহু সিজদা ওয়াজিব হবে। লাউ তাআলা আয়াতাস সিজদাতান ফি সালাতিহি, কোন ব্যক্তি নামাজের মধ্যে যদি তেলাওয়াতের সিজদা তেলাওয়াত করে, এরপরে সিজদা দিতে ভুলে যায়, তারপরে খেয়াল হলো যে আমি তো নামাজের মধ্যে এই সিজদাটা দিই নাই, তাহলে কি তাহলে নামাজ, তারপর সাহু সিজদা ওয়াজিব। এদা সাল্লামা, যখন কোন ব্যক্তি সালাম ফিরায়, ও আলাইহি সাজদাতা সাহওয়িন, তার উপরে দুইটি সাহু সিজদা, ও সাজদাতা তেলাওয়াতান, তার উপরে একটি তেলাওয়াতের সিজদা, ও সাজদাতা মিন সুলবি সালাহ, আর একটি হলো নামাজের মূল সিজদা। আমরা যখন ষষ্ঠ শ্রেণীতে ছিলাম, আমাদের এক ওস্তাদ বলছেন, আমাদের একটা প্রশ্ন করছে, উত্তর দিতে পারি নাই। কয়েক মাস পরে তিনি ক্লিয়ার করলেন যে 2 রাকাত নামাজে কয়টি সেজদা দেওয়া যায়। 2 রাকাত নামাজে কয়টি সেজদা দেওয়া যায়, একজন বলেন তো এই মাসালাটা। 2 রাকাত নামাজ, জি, সেজদা কয়টা? কয়টা সেজদা আট দেওয়া যায়, আট প্রশ্ন এটা। আটটি আটটি পর্যন্ত দেওয়া যায় ওস্তাদ জি। 8টি পর্যন্ত, কি কি? আপনার 2 রাকাতে চার সেজদা, এক 4টা। রাকাতে 2 রাকাত চারটা, এরপরে ইমামের সাথে দুইটা আপনার সেজদায়ে সাহু, পরবর্তীতে ভুল করলে তার নিজের দুইটা সেজদায়ে সাহু। আচ্ছা, আমার ওস্তাদ ভিন্নটা বললেন, বলছেন 20টা আমি পর্যন্ত দেওয়া বলি যাবে। ওস্তাদ জি, আমি বলি আমি তো 20টা বলছি, আপনি কি চা- বলবেন, 20টা বেশি বলবেন না কম বলবেন? হ্যাঁ, দেওয়া যায় তো হুজুর, 20টা, 18টা, 15টা তো দেওয়া যায়, সেটা তো দেওয়া যায়। ওস্তাদের দেওয়া উপর কথা নাই, ওস্তাদের উপর কোনো কথা নাই। দেওয়া যাবে। নামাজটা যদি নফল নামাজ হয়, আর নফল নামাজে যদি 2 রাকাতের মধ্যে পূর্ণাঙ্গ কোরআন করেন তেলাওয়াত করে, তাহলে তেলাওয়াতের সেজদা হইলো 14টা। ঠিক আছে। জি, জি, এরপরে 2 রাকাত 14টা। নামাজের 14 4 18। 16, জি, আর 18, যদি ভুল হয়, ভুল হইলে আরো 2টা। 20টা। 20টা। মোট। হ্যাঁ, জি ও জি, এই হবে আচ্ছা, হবে। পর্যন্ত হ্যাঁ। সেজদা। আমরা বলতে এটা পারি তো নাই, তত এটা ছোট তো ছিলাম তো। অবাস্তব হুজুর। হ্যাঁ, এটা কি বাস্তবে কি ওস্তাদ জি, সম্ভব? আপনি তো নফলের কথা কন নাই প্রথমে, আপনি তো আমি তো নফলের দুই কথা রাকাত কন। নামাজ বলছি, আমি 2 রাকাত নামাজ বলছি। আমরা তো ধরে নিয়েছিলাম ফজরের 2 রাকাত। না, আমি তো ফজরের কথা আমি মেনশন করি নাই। আমরা হ্যাঁ, ধরে নিছি। আচ্ছা, তো ওস্তাদ সেই সময় আরেকটা প্রশ্ন করছেন, 6 কখন 11 হয়? আমরা 6 ছয়। 10-এ নাও, 10। তার হচ্ছে অনেকবার বলছেন, একসাথে প্রশ্ন দিন, আরেকটা প্রশ্ন করছেন 3টা, 2টা খেয়াল আছে। আমরা তো 11 মিলাতে পারি না। তারা বলছেন যে ভুলে হয় তখন 11 হবে হবে না।
হুম। আচ্ছা, যাক, সেটা হলো প্রসঙ্গ চলে এলো। ভুলে কোন ব্যক্তির হইলে উপর 11 যদি, জি, ভুলে হইলে 11 হইব আর কি, সঠিক 11 হইব না। হ্যাঁ হ্যাঁ, ভুল হইলে 11। ইদা সাল্লামা ওয়া আলাইহি সাজদাতা সাহওয়িন, কোন ব্যক্তি সালাম ফিরালো, সালাম ফিরানোর পরে তার খেয়াল হলো আমার উপরে সিজদা আছে, নামাজের মূল সিজদা আছে, সিজদা তিনি একটা দিলেন, মানে সিজদা দিলেন একটা, 2 রাকাত নামাজের ভাইয়ের দুইটা গামছাটা তো তিনি দিলেন একটা, তার সিজদা হয়ে গেছে, সালাম ফিরিয়ে দিয়েছেন, এরপরে তেলাওয়াতের সিজদা রয়ে গেছে, সাহু সিজদা রয়েছে। ফাইন কানা যাকিরান লিসুলবিয়্যাতি আবি তিলাওয়াতি ফাসাদাত সালাতুহু, যদি তার খেয়াল হয় যে নামাজের একটি সিজদা রয়ে গেছে অথবা তেলাওয়াতের সিজদা রয়ে গেছে, তাহলে ফাসাদাত সালাতুহু, নামাজ ফাসিদ হয়ে যাবে। ওয়া কানা যাকিরান লিসাহওয়ি খাসসা, আর যদি মনে হয় না শুধুমাত্র সাহু সিজদা রয়ে গেছে, তেলাওয়াতের সিজদাও না এবং নামাজের মূল সিজদাও, ফাইন্নাহু ইয়াউদ, তা এই কি করবেন, নামাজটাকে আবার পড়বেন। ওয়ায়াকদিল আউয়াল, আবার পড়ার পরে এবার তিনি ওই যে আগে শিখতে পারেন নাই, সাহস দিতে পারেন নাই, এখন সাহস দিলেন। ফাইন্নাহু ইয়াউদ, ইয়াউদ বলা আল আউদু ইলা ইলাল বলে, আউদ বলা হয় যে প্রথম অবস্থা ফিরে আসা, ইলাল হালাত উলা, প্রথম অবস্থা ফিরে আসা অর্থাৎ নামাজ আর পড়া। আল মাসবুক ইযা সাল্লামা মা আল ইমাম সাহিয়ান বাদামা কাদা কদর তাশাহুদ, মাসবুক ব্যক্তি যখন ইমাম সাহেবের সাথে ভুলে সালাম ফিরায়, তিনি তো সালাম না ফিরানোর কথা, তিনি তো মাসবুক, এখন ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে ফেলছেন। বাদামা কাদা কদরা তাশাহুদ, তাশাহুদ পরিমাণ পড়ার পরে, মানে তাশাহুদ পড়ছেন তিনি, অর্থাৎ দুরূদ শরীফ পড়ছেন, এবং ইমাম সাহেব সালাম ফিরালেন, তিনিও সালাম ফিরালেন। এখানে হালত দুইটা। আমরা দেখি, নামাজ পড়ে দেখি ডানে বাম যিনি নামাজ সালাম ফিরান, ইমাম সাহেব সালাম ডান দিকে পুরোপুরি ফিরানোর পরে যখন বাম দিকে শুরু করেন, এবার এই মুসল্লি মুক্তাদি তিনি কি করেন, ডান দিকে সালাম ফিরান। ইমাম সাহেবের ডান দিকে শেষ, বাম দিকে তিনি শুরু করলেন, অথবা বাম দিকে তিনি শেষ করলেন, এই ব্যক্তি তখন গিয়ে সালাম ফিরায়। এখন এইভাবে যে সালাম ফিরালে মুসিবত আছে, কি মুসিবত দেখেন। ফাইন সাল্লামা মুকারিনান লিল ইমাম, যদি ইমাম সাহেবের সাথে একত্রে যদি সালাম, লা সাহু আলাইহি, মানে ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে সালাম ফিরবে, তাহলে এই ব্যক্তি উঠে তারপর দ্বিতীয়বার আবার সাহু সিজদা দিতে হবে না। ওয়াইন সাল্লামা বাদাহু, কিন্তু যদি সালামটা পরে ফিরায়, মানে ইমাম সাহেব ডানে বামে ফিরানোর পরে তিনি পরে ফিরালেন, অথবা ডান দিকে ফিরিয়ে যখন বাম দিকে শুরু করলেন তখন তখন সালাম ফিরালেন, তখন আলাইহি হয়, তার উপরে সাহু সিজদা ওয়াজিব। আল ইমাম ইযা কামা ইলাল খামিসা সাহিয়ান, ইমাম সাহেব যখন 6 রাকাত বিশিষ্ট নামাজে তিনি না বসে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যান, বাদামা কাদা কদরা তাশাহুদ, তাশাহুদ পরিমাণ পড়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, ফাল কওমু লা ইউতাবিউনাহু, এখন সব জায়গায় ইমামের অনুসরণ করবে না, এখানে ইমামের অনুসরণ করতে হবে না, মুক্তাদি বসে থাকবে। মুক্তাদি বসে থাকার পরে ইমাম সাহেবকে কিভাবে বসানো যায় সেই সুবহানাল্লাহ বলবে, অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার সুর, দাঁড়ানোর দরকার, বসার দরকারে আল্লাহু আকবার, অথচ দাঁড়ানোর দরকারে আল্লাহু আকবার বলা উচিত, বসার দরকার হলে সুবহানাল্লাহ বলা উচিত, এটা হলো মাসালা। কি দেখুন, আমরা সব ক্ষেত্রে কি আল্লাহু আকবার বলি, আর ইমাম সাহেব তো দাঁড়িয়ে গেলেন ভুলে, মুক্তাদি আছে, আমরা তো নামাজ 4 রাকাত পড়তেছি, 4 রাকাত শেষ, ইমাম সাহেব কেন 5 রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। লা ইউতাবিউনাহু, মুক্তাদি মুসল্লি কওম এলাকার মানুষ এরা কি করবে না, দাঁড়িয়ে যাবে না, ইমাম সাহেব অনুসরণ করবে না, বাল ইয়ানতাজিলুনাহু, বরং অপেক্ষা করবে, বসে থাকবে, যে দেখি ইমাম সাহেব ফিরে আসে কিনা। ইমাম সাহেবকে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে, অথবা আল্লাহু আকবার বলতে থাকে, যে ইমাম সাহেব বসে কিনা। ইন আদা, যে ইমাম সাহেব ফিরে আসেন, ক্বাবলা ইউকাইয়িদাল খামিসা বিসাজদাতে ইউসাল্লিমুনা মাআহু,
ইমাম সাহেব তো দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি হয়তো সূরা ফাতিহা পড়া শুরু করে দিলেন, এখনো রুকু করেন নাই বা সিজদা করেন নাই। মুক্তাদি তো চিল্লা চিল্লিতে ইমাম ইমাম সাহেব কি করলেন, বসে গেলেন। ইউসাল্লিমুনা মাআহু, এবার যে মুক্তাদিগণ ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন। ইমাম সাহেব তো চলে আসছে, চলে আসার পর ইমাম সাহেব সালাম ফিরালেন, মুক্তাদি সালাম ফিরাবেন। ওয়াইল্লাম ইয়াইদ, কিন্তু না, ইমাম সাহেব নাছর বান্দা, তিনি বলতেছেন না আমি আমার এই সিদ্ধান্ত ঠিক আছে, আমার ভুল হয় নাই। তিনি কি করলেন, তিনি দাঁড়িয়ে থাকলেন, তিনি কি করলেন, রুকু করলেন, তিনি সেজদা করলেন। ওয়াইল্লাম ইয়াইদ, কিন্তু যদি মুসল্লিগণ ইমাম সাহেব ফিরে না আসেন, হাত্তা কাইয়াদাল খামিসা বিসাজদাতে, যে পর্যন্ত কি, যে পর্যন্ত সেজদার মাধ্যমে পঞ্চম রাকাত কমপ্লিট না হয়, এই পর্যন্ত তিনি ফিরে আসেন নাই, ফাইন্নাহুম ইউসাল্লিমুনা, তাহলে এবার মুক্তাদিগণ কি করবে, নিজেরাই সালাম ফিরাবে। মুক্তাদিগণ নিজেরাই সালাম ফিরাবে, ইমামের আসার দরকার হবে না। বুঝি না, এটা একটু আবার একটু বলেন হুজুর। এটা বুঝেন নাই? সেটা না, হইলো, মুক্তাদি তো বসে আছে, মুক্তাদি তো দাঁড়ায় নাই। 2 রাকাত পরে বসে আছে, মুক্তাদি 4 রাকাত পরে 4 টাকা পড়ে বসে আছে, মুক্তাদি দাঁড়ায় বসে নাই। আছে, হ্যাঁ, তারা নাই। মুক্তাদি কিন্তু ইন্তজার করতেছে ইমাম সাহেব আসার জন্য। ইমাম হুম সাহেব কিন্তু আসেন না, তিনি দাঁড়িয়ে রইলেন। যদি ইমাম হুম সাহেব আসেন সেজদার আগে আগে, সেজদার আগে আগে মানে কি, ইমাম সাহেব ভুল বুঝতে পারলেন যে আমার ভুল হয়েছে, সবাই বলতেছে হুম বসার জন্য, আমি আমি বসতেছি, তাহলে তিনি বসবেন, তিনি সালাম ফিরাবেন, মুক্তাদিও সালাম ফিরাবেন, মুক্তাদি সালাম। কিন্তু ইমাম সাহেব কি করলেন, তিনি আসেন নাই, তিনি রুকু করলেন, সেজদাও করলেন, মুক্তাদি বসে আছে। হুম হুম মুক্তাদি বসে আছে, মুক্তাদি ইমাম সাহেবের ভুলের সাথে একমত হয় নাই, ফাইন্নাহুম ইউসাল্লিমুনা, তখন মুক্তাদিরা নিজেরাই সালাম ফিরিয়ে দিবে, তাশাহুদ দুরূদ থেকে পড়া মুক্তাদিরা সালাম ফিরে গেল। মুক্তাদিরাই নামাজ শেষ করে দিবে। আর ইমাম সাহেবের ইমাম সাহেব ইমাম সাহেব তো ইমাম সাহেব সিজদাতে আছে। দ্বিতীয় আছে 5 রাকাত, উনি 5 রাকাত পূর্ণ হ্যাঁ, করছে। হ্যাঁ, উনি 5 টাকা পড়তে, উনি হয়তো 6 টাকাত মিলাবেন, কিন্তু মুক্তাদি কেন, আমরা আমাদের সিদ্ধান্ত অটল আছে, আমরা বসে দেখবো, তো মুক্তাদি সালাম ফিরিয়ে ফেলবো। কিন্তু মুক্তাদি যদি ইমাম সাহেবের তালে তালে ছুটে, হুম তখন ইমাম সাহেবের যেই গতি, মুক্তাদিরও সেই গতি হবে। বাবু সালাত বিল জামাআ, জামাতে নামাজ সংক্রান্ত বাব। আমার কাছে কিতাব 96 পৃষ্ঠা। আচ্ছা, আপনারা কি মূল কিতাব সংগ্রহ করেছেন? হুজুর, এই কিতাবটা আমি পাই নাই, আমার এই কিতাবটা লাগবে। এটা কিভাবে পাইতে পারি? এটার সরা এই সরা আছে কিতাবটা নাকি মূল কিতাব? আমার কাছে মূল কিতাব আছে, এটা কোনো সরাহ আছে কিনা জানা নাই। আপনারা আমাদের মহাপরিচালক মহোদয়, জি। ওনার সাথে আলাপ করলে সব কিতাব পেয়ে যাবেন, সব কিতাব, ইত্যাদি যত কিতাব আছে হ্যাঁ। সব কিতাব পাবেন। আর উনি তো আমাদের গ্রুপে কিতাব একটা চার্ট দিছিল, আর রাসেল ভাই কি এটা দেখেন না? সেখানে তো আমাদের দিয়েছে। কিতাব দিয়েছিল, হ্যাঁ, চার্ট দিছিল, এবং মূল অ্যামাউন্ট ফুল সেট নিলে 4700 টাকার একটা অ্যামাউন্ট দিছে। হ্যাঁ। কিতাব সংগ্রহ, আমি কিতাব বলছিলাম যে হুজুর, এটা কিতাব পেতে বড় মজা আছে। হুজুর সরাটা আছে সেখানে কিনা, সরা? না, যে এগুলো সরা। ছড়া হয় না বলছে, আমাদের 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 আবু বকর সিদ্দিক আদদাই সাহেব উনি বলছেন যে না, এগুলো ছড়া হয় না, পিনাকসি কিতাব। এগুলা নিজেরাই সরা। ও, সরা হলে তো আচ্ছা, ভালো। উস্তাদ আছে, আমার সাহেব আছে না, আমার উস্তাদ জি তো ছড়া আমাকে। আল্লাহু আকবার। না, হুজুরে ভালো قال বুঝায় رضي ইনশাআল্লাহ। الله عنه আলহামদুলিল্লাহ, আপনি ভালো বুঝান হুজুর। الجماعة سنة مؤكدة, জামাতে নামাজ পড়া সুন্নত মুআক্কাদা, জামাতে নামাজ পড়া সুন্নত মুআক্কাদা। قال رضي الله عنه, أي قال الإمام الأعظم أبو حنيفة رحمه الله تعالى, الجماعة سنة مؤكدة, জামাতে নামাজ পড়া সুন্নত মুআক্কাদা, لا يرخص لأحد التخلف عنها بغير عذر, বিনা ওজরে জামাত তরক করা, জামাত ছেড়ে দেওয়া, এটা নাজায়েজ, সুযোগ নাই। আপনার ওজন নাই, বা আপনি বাড়িতে বসে বসে নামাজ পড়তেছেন না, এরকম সুযোগ নাই। আপনি পুরুষ, আপনি নামাজ পড়েন জামাতে, আমরা আজকে হয়তো পড়তে পারি। পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া সুন্নত মুআক্কাদা, মহিলাদের জন্য জামাতে নামাজ পড়া এটা হইলো ঐচ্ছিক। মহিলারা নামাজ জামাতে পড়া করবে কিভাবে?
আছে মহিলা, মনে করেন এই বাড়িতে মহিলা আছে 7-8 জন, অথবা আমি গত 2 বছর দেখতেছি মাহে রমজানে মহিলাগণ তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে ছুটে যায়। আমি যেখানে নামাজ পড়ি এই পাশে একটা মসজিদে মহিলাগণ জামাতে নামাজ পড়া ছুটে যায়। মসজিদ থেকে হয়তো উৎসব উদ্দীপনা দিছে মহিলাদেরকে জামাতে আসার জন্য, আলাদা ভাবে আলাদা ফ্লোরে, সম্ভবত পুরুষরা পড়ে দোতলায়, মহিলাগণ পড়ে 3 তলায়, 3 তলায় নামাজ পড়ে। তো গেট বিভিন্ন, পুরুষদের গেট আলাদা, মহিলাদের গেট আলাদা, এরা একত্রিত হওয়ার সুযোগ নেই। যখন মহিলাগণ যদি এভাবে জামাতে নামাজ পড়ে, অথবা দেখা যায় ওস্তাদ, বাড়ি এগুলো তো থেকে, আহলে হাদিসরা এইভাবে করে দিক নির্দেশনা দেয় ওস্তাদজি, মহিলারা এখন জামাতে নামাজ আহলে পড়ার। হাদিস আমি যেখানে দেখছি ওরা কিন্তু আহলে হাদিস নয়, ওরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ ওরা হ্যাঁ হুজুর, এটা হয়, আহ, আমাদের এখানেও হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের এখন উপর। কেন হয়, সবারকে বিভিন্ন রকম মন্তব্য করে। আমি নিজের চোখে যেটা দেখি, এইভাবে মহিলাগণ মনে করেন ভিন্ন গেট দিয়ে ঢুকলেও কিন্তু প্রথম দিকে মসজিদে আসার যে রাস্তাটা কিন্তু এক, মসজিদে আসার রাস্তা এক, কিন্তু মসজিদে প্রবেশের গেটটা ভিন্ন ভিন্ন। এখন মসজিদে আসার সময় যখন বাজারের উপর দিয়ে এইভাবে মহিলাগণ জামাতে নামাজ পড়ার জন্য যায়, ব্যক্তিগত আমার কাছে একটু বেমানান বেমানান মনে হয়। এটা তো ফেতনা এক, অসংখ্য ভাবে দুই নম্বর ছড়ানো। কথা হলো, তৃতীয় কথা হলো, আমি যতটুকু শুনলাম, মহিলারা তো হইলো সাধারণত সরল মনা বেশি হয়, এদেরকে যেভাবে বোঝায় এরা সেভাবে বুঝে। এদেরকে বোঝাচ্ছে তারাবির নামাজ পড়লে সব বেশি হবে, আপনারা আসছেন, আচ্ছা এরা আসলো। আর দেখা যায় বেশিরভাগ মহিলাদের স্বামীরা হইলো বিদেশে থাকে। এবার মসজিদ কমিটি হয়তো কালেকশন বৃদ্ধির জন্য, কালেকশন বাড়ানোর জন্য মহিলাদেরকে ইনক্লুড করেছে, যাতে করে মসজিদের কালেকশন বেশি হয়। খতিব সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেবরা এদেরকে যাতে করে আমরা একটু বেশি অ্যামাউন্ট দিতে পারি, হয়তো এই হ্যাঁ, মাকসাদও এটাই মূল করতে পারে। ইন্টেনশন, এটাই হ্যাঁ, ইন্টেনশন মূল। আচ্ছা, যদি এই মাকসাদ হয় তাহলে তো নামাজ কোন দিকে যায় আল্লাহ মাহবুব জানে। আচ্ছা, তাহলে বিনা ওজরে পুরুষদের জন্য বাড়িতে বসে নামাজ পড়ার সুযোগ নেই। যে অযুকেরা ফিল মুলতাকাত, মুলতাকাত কিতাবে আছে আন্না জামাআত ওয়াজিবা, জামাতে নামাজ পড়া। তাহলে প্রথমে আছে সুন্নাত মুআক্কাদা, সুন্নাত মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি। আর দ্বিতীয়ত আবার এখানে বলা আছে, মুলতাকাত কিতাবে আছে জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব, আর ওয়াজিব হলো ফরজের কাছাকাছি। তার মানে প্রকারান্তরে নামাজ পড়া ফরজের কাছাকাছি, নামাজ ফরজের কাছাকাছি। লা ইউলজিমু হুজুর জামাআতিল আ'মা, যে অন্ধ যারা, তাদের জন্য জামাতে উপস্থিত হওয়া এটা লাজম নয়। অন্ধ নিজে তো হাঁটতে পারে না, সে কিভাবে মসজিদে যাবে? ওয়াইন ওয়াজাদা কয়দান, যদিও তার সাথে তার নাতি আছে, লাঠি ধরে ধরে মসজিদে নিয়ে যেতে পারে, তাকে ধরে ধরে মসজিদে নিয়ে যেতে পারে, এরকম যদি হেল্প থাকে, তারপর অন্ধের জন্য জামাতে উপস্থিত হওয়া লাজম না। মাকাদ, এমনি ভাবে যারা হাঁটতে পারে না, যারা চলতে পারে না, তাদের জন্য জামাতে নামাজ পড়া এটা লাজম নয়। ওমাকতুল ইয়াদে বিপরীত দিক থেকে হাতটা করতে প্রকৃত ব্যক্তিও তারপরে জামাতে নামাজ পড়া ওয়াজিব নয়। যেমন এক হাত এক পা কাটা, ডান হাত বাম পা, অথবা বাম হাত ডান পা, বিপরীত দিক থেকে এখন যদি পারে, তো লাঠিতে ভর দিয়ে দিই, এটা তার লাজম না। গেলে হলে ভালো, তো তারপরে ওয়াজিব না, সুন্নত মুআক্কাদাও না। অতিশয় বৃদ্ধ, আল্লাযী লা ইয়াকদিরু আলা মাশি, যে বৃদ্ধ অন্ধুরিয়া যেটাকে বলি, হাঁটতে গেলে তার শরীর কাঁপতে কাঁপতে সে পড়ে যায়। তার যে হাঁটতেই পারে না, তার আবার কিসের জামাতে নামাজ? হ্যাঁ, যদি হাঁটার জন্য তাকে যদি হুইল চেয়ার করে সে যায় তাহলে ভিন্ন হিসাব, কিন্তু তার যে লাজম, তার নামাজ পড়া অন্তত লাজম নয়। এরপরে যে পঙ্গু তার উপর লাজম নয়, যে বিকলাঙ্গ তার উপর লাজম নয়,
শায়খ কবির, শায়খি কবিরের সঙ্গে আমরা কি কত বছর দিতে পারি? এর কোনো বয়স নেই। কেউ দেখা যায় 40 বছর বয়সে শায়খি কবির হয়ে যায়, কেউ আবার 80 বছর বয়সে হয়। কেউ দেখা যায় 20-30 বছর বয়সে তাকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়। আবার কেউ দেখা যাচ্ছে 90 বছর 100 বছর পার হয়ে গেছে, এরপরে তার লাঠি পাওয়া যায় না। তো মূলত শায়খি কবির আমরা বইটাকে বলবো যিনি হাঁপারেন না। এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, আল্লাযী লা ইয়াকদিরু আলাল মাশি, যে শায়খি কবির হাঁটতে পারেন না, এমন শায়খি কবির উপরে জামাতে নামাজ পড়া লাজিম নয়। ইযা যাদা আলাল ওয়াহিদি ফি গায়রিল জুমআতি ফাহুয়া জামাআহ। জুমার দিন ছাড়া, জুমার দিন ছাড়া যদি একজনের বেশি হয় মানুষ, তখন এটাকে জামাত করতে হবে, জামাত করা নিয়ম। ওয়াইন কানা মাআহু সাবিয়্যুন আকিল, যদিও যে একজন থাকে বাড়তি একজন, ইমাম সাহেব স্যার বাড়তি একজন, সে যদিও শিশু, যদিও সে শিশু কিন্তু আকল মন শিশু, বুদ্ধার শিশু, যে সে হলে তাহলে কি জামাত করতে হবে। একটু যে কথাটা বলছে সেটাই আসছি আমরা এখন। সলাতুন নিসা ফুরাদা ফুরাদা আফদল, জামাতে নয়, মহিলাদেরকে একাকে একাকি নামাজ পড়া হলে উত্তম। জামাতে নয়, মহিলাদেরকে একাকি একাকি নামাজ পড়া হলে উত্তম। ইউকরাহু তাতাওয়ু বিল জামাআতি মা খালাত তারাবিহ। এবার খেয়াল করেন, যারা ইমাম সাহেব আছেন তারা খেয়াল করেন যে লাইলাতুল বারাতের দিনে, শবে বরাতের দিনে, শবে বরাতের রাত্রে, রাত তো দুই হয়ে গেছে, শবে বরাতে অনেক ইমাম সাহেব আর দিকে কি করেন, তারাবির নামাজ পড়ান, তাহাজ্জুদ নামাজ পড়ান, এমন করেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত জামাতে নামাজ পড়েন, সালাতুত তাসবিহ নামাজ পড়েন জামাতে। আপনাদের জন্য হুঁশিয়ারি সংকেত, ইউকরাহু তাতাওয়ু, নফল নামাজ, বিল জামাতে, জামাতে জামাত করা মাকরুহ। নফল নামাজ জামাতে পড়া মাকরুহ। শুধুমাত্র 2 নফল নামাজ জামাতে পড়া মাকরুহ নয়। একটা হলো মা তারাবিহ, তারাবির নামাজ, আর একটা হলো সালাত কুসুফ, সূর্য গ্রহণের নামাজ। সূর্য গ্রহণের নামাজ এবং তারাবির নামাজ, তারাবির এই নামাজ 2 নামাজ কি জামাতে নামাজ পড়া, এই 2 নামাজ ছাড়া মাকরুহ নয়। আর অন্যান্য জামাতের নামাজ, অন্যান্য নফল নামাজ জামাতে পড়া মাকরুহ। জি। এখানে তো এক নামাজ আসে না, সূরা ইস্তেসকা, যেটা সূরা ইস্তেসকা জামাত হয়। তাহলে এখানে হয়তো সালাতুল কুসুফের পর সালাতুল ইস্তেসকা হইতে পারে, সালাতুল ইস্তেসকা একা একা পড়া হয় না। ইযা ফাতাত জামাআ সাল্লা বিআহলিহি, যদি কোনো ব্যক্তির নামাজ ছুটে যায়, জামাত ছুটে যায়, মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললেন, তিনি কেউ সাল্লা বিআহলিহি, তিনি বাড়িতে এসে তার পরিবার পরিজন নিয়ে জামাতে নামাজ আদায় করুন। ওয়ালাউ আম্মা উম্মাহু আও ইমরাতাহু ওয়া নাহওয়াহুমা ফিল খালওয়াতি লাম ইউকরা, যদি ইমাম সাহেব মুসল্লি হন, তার মা, তার স্ত্রী বা এই জাতীয় মাহরাম মহিলারা, ফিল খালওয়াতে লাম ইউকরা, তাহলে তারা যদি ঘরের ভিতরে নামাজ পড়ান, তাহলে এটা মাকরুহ হবে না, নির্জনে নামাজ পড়া মাকরুহ হবে না। রাজুলুন, আচ্ছা এখান থেকে আমরা আপাতত যাচ্ছি না, এখান থেকে আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ। আমাদের টাইম নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে প্রশ্ন হইলো, ওই যে 4 রাকাতের জায়গায় যদি কেউ শেষে 2 রাকাত এসে পড়ছে, বৈঠকে বসে গেছে, এখন তো নিয়ম হলো সব দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা সব পড়তে হবে। এখন যে ওই 2 রাকাত পায় না, ওনার সব পড়তে হবে না, উনি তাশাহুদ পর্যন্ত বসে থাকবে, পড়ে সব পড়তে হবে, হ্যাঁ, উনি তাসাদ পরিমাণ পড়বেন, তাসাদ পরিমাণ পড়বেন, এরপর আর পড়বে না? যদি তাসাদ পরে কোনো পরিমাণ সমস্যা পড়বেন। আছে? এখন এখন তিনি যদি ভুল ক্রমে যদি একটা মাসালা আছে, তা যদি খেয়াল থাকে, আমি তো মাসলুক ব্যক্তি, আমি তো হুম শুধুমাত্র তাশাহুদ পড়বো, তাহলে হুম তিনি তাশাহুদ পড়বেন, এমন ভাবে পড়বেন, এমন ধীরে ধীরে পড়বেন, যাতে করে ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলতে বলতে যান তাশাহুদ শেষ হয়, এটাও হুম খেয়াল থাকলে। আর যদি এমন হয় না, আমি একবার পড়ছি, ইমাম সাহেব এখনো সালাম ফিরেন না, তাহলে 2বার পর্যন্ত পড়ার সুযোগ আছে। কিন্তু ভুল ক্রমে যদি দুরূদ শরীফ পড়েই ফেলে, দোয়া হুম। মাসুরা পড়ে ফেলে, তাহলে তার জন্য সাওয়াসুদা দিতে হবে না, ব্যক্তিগত তার জন্য দিতে নামাজ হবে না, নামাজ হয়ে যাবে। নামাজ নামাজ হয়ে যাবে। জি, জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকুন, জি, সুস্থ থাকুন। জি, জি, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম।